আল্লাহ সুবহানাহু বলছেন মাতাল ইনসানু ইন কাতা আমাল আনহু আমালু। যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল ইবাদত যা কিছু আছে, যে 10 টাকা দান করবে 1 টাকা দান করবে সব বন্ধ হয়ে যায়, আর কিছু করতে পারে না। ইল্লা খালাসেন, কিন্তু 3টা কাজ আমল দায়ী থাকে, মানে প্রবহমান থাকে। সাদাকাতুন জারিয়া, যেটা সদকায়ে জারিয়া। 3 নম্বর একটা হলো সদকায়ে জারিয়া করব, অর্থাৎ ভালো কাজ যেগুলো, অর্থাৎ মসজিদ মাদ্রাসা বানিয়ে দেওয়া বা কারো খাওয়ার পানি ইত্যাদি বিষয়গুলো, এগুলো বানিয়ে দেওয়া, এটা হলো সদকায়ে জারিয়া। কবরে থাকিয়া সদকায়ে জারিয়া সব কবরে প্রস্তুত থাকবে। এটা প্রবহমান সদকায়ে জারিয়া মানে কি? প্রবহমান সদকা। 2 নম্বর হলো এলমন ইয়াতাহুবি মিন বাদি, আর এমন এলেম শিক্ষা দেওয়া যেটা তার মৃত্যুর পরে তার কবরে সব প্রস্তুত থাকবে, উপকারে আসবে। যেমন একটা হাফেজ বানাই নেন, এই হাফেজের দ্বারা একজন হাফেজ হলো, আরেকজন হাফেজ হলো, আরেকজন হাফেজ হলো, আরেকজন মৌলানা হলো, এটা তার কবরে সব প্রস্তুত থাকবে। 3 নম্বর হলো আল ওয়ালাদুস সালেহ, সৎ সন্তান, সৎ ছেলে, সৎ সন্তান উৎপাদন করা, যারা কি করবে তার বাবার মৃত্যুর পরে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকারি করবে। যত আপনি হাজার হাজার হুজুরকে খাওয়াইবেন, যে কাজটা হবে নিজের সন্তান বাবার জন্য দোয়া করে কাঁদবে, এটা সবচেয়ে বড় কাজ হবে। এই যে সন্তান, সৎ সন্তান করতে হবে। সন্তান মানে ওই মাদারু নয়, জুয়ারু নয়, কেসিনো খেলা, ইত্যাদি এই মোবাইলে এখন অবৈধ কামাই করতেছে, সব হারাম। আজ হাদিসে বললাম যে মানে পাপের কাজ না করি ছাড়ে না, পাপ কাজ করতেছে সবসময়, এটা হারাম। আবার গুনাহে জারিয়া আছে, মানে সদকায়ে জারিয়া তোমার প্রবহমান সব কবরে প্রস্তুত থাকবে, আবার গুনাহে জারিয়া আছে কবরে গুনাহ প্রস্তুত থাকবে যতদিন কিয়ামত হবে না। যেমন অসৎ সন্তান পরিচয় দেওয়া, মানুষের অসৎ কাজে ব্যবহার, টাকা পয়সা খরচ করা, একটা অন্য অপকর্ম করিয়ে দেওয়া, এটা হলো গুনাহে জারিয়া। আসুন আমরা যে কথাগুলো বললাম, হাদিস বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সলিল্লাহু আলাইহি।